আজকে আমরা দেখব এটি সংবাদ পরিক্রমা, সেটি হচ্ছে 7 ব্যাংকের প্রভিশন ঘাটতি 24,189 কোটি টাকা। এটি কালবেলাতে একটি নিউজ করা হয়েছে। ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে সরকারি বেসরকারি খাতের 7টি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বর পর্যন্ত এইসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 24,189 কোটি টাকা। কর্পোরেট সুশাসন এবং ব্যাংকিং ব্যবসার ভিত্তি মজবুত না হওয়ায় ব্যাংকগুলোতে এ ধরনের সংকট তৈরি হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে মোট 7টি ব্যাংকের প্রভিশন ঘাটতি 24,189 কোটি টাকা। তবে কিছু ব্যাংক প্রভিশন উদ্বৃত্ত রাখায় দেশের ব্যাংক খাতে সার্বিক প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 19,261 কোটি টাকা। গত সেপ্টেম্বর ব্যাংকের খাতের সার্বিক প্রভিশন ঘাটতি ছিল 25,271 কোটি টাকা, অর্থাৎ 3 মাসের ব্যবধানে প্রভিশন ঘাটতি কমেছে 6,010 কোটি টাকা। নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে পরিচালনার মুনাফা 0.5 থেকে 5% পর্যন্ত সাধারণ ক্যাটাগরির ঋণের বিপরীতে 20% আর সন্দেহজনক খেলাপি ঋণের বিপরীতে 50% অর্থ জমা রাখতে হয়। এছাড়া প্রতিটি ব্যাংকের জন্য মন্দ বা লোকসানি ক্যাটাগরির খেলাপি ঋণের বিপরীতে 100% প্রভিশন আলাদা করে রাখার বিধান রয়েছে। তবে আর্থিক দুর্বলতার কারণে অনেক ব্যাংকে এই শর্ত পূরণ করতে পারে না, অর্থাৎ প্রভিশন রাখার মতো অর্থ তাদের কাছে নেই। এ ধরনের পরিস্থিতি ব্যাংকিং খাতের জন্য একটি অশনি সংকেত, কারণ এটি ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে, যা মূলত বিপুল পরিমাণ ঋণখেলাপি হয়ে পড়ার ফল। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম কালবেলাকে বলেন, ব্যাংকগুলো তাদের বিতরণ করা ঋণ আদায় করতে ব্যর্থ হচ্ছে, এজন্য অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। এছাড়া ব্যাংকগুলোর মন্দ ঋণ দিন দিন বাড়ছে। এসব ঋণের শতভাগ প্রভিশন সংরক্ষণ করতে হয়। দেশে আর্থিক সংকট থাকার কারণে বর্তমান আমানতের প্রবৃদ্ধি তেমন একটা নেই। পাশাপাশি ব্যাংক তারল্য সংকটে ভুগছে। এই কারণে হয়তো ব্যাংকগুলো প্রভিশন রাখতে সংরক্ষণ করতে পারছে না। তথ্যমতে 2023 সালের ডিসেম্বরের শেষে ব্যাংক খাতে সবচেয়ে বেশি প্রভিশন ঘাটতি রয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ডিসেম্বর শেষে ব্যাংকের মোট প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে 11,698 কোটি টাকা। খেলাপি সহ অন্যান্য ঋণের বিপরীতে ব্যাংকটির প্রভিশনের প্রয়োজন ছিল 13,582 কোটি টাকা, কিন্তু ব্যাংকটির 1,884 কোটি টাকা রাখতে সক্ষম হয়েছে। ঘাটতির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। ডিসেম্বরে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 5,195 কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী ব্যাংক। এই সময়ে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে 4,340 কোটি টাকা, আর রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে 2,273 কোটি টাকা। এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের 385 কোটি টাকা, স্টেট ব্যাংকের 231 কোটি টাকা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে 67 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, 2023 সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকগুলোর মোট বিতরণ করেছে 16,17,689 কোটি টাকা। এর মধ্যে খেলাপি রয়েছে 1,45,633 কোটি টাকা, মোট ঋণের 9%। এই সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে 3,13,404 কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে পড়েছে 65,781 কোটি টাকা, যা মোট ঋণের 21%। আর বেসরকারি ব্যাংকগুলোর বিতরণ করা 11,96,944 কোটি টাকার মধ্যে খেলাপি হয়েছে 70,982 কোটি টাকা, যা মোট ঋণের 5.10%। সুপ্রিয় বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার 7 ব্যাংকের প্রভিশন ঘাটতি 24,199 কোটি টাকা। আসুন আমরা আসলে দেশটাকে সুন্দর করার জন্য সকলে প্রচেষ্টা করি এবং দেশটাকে সুন্দর করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।